এই ভিডিওতে সবচেয়ে কম সময় বিদ্রোহী কবিতার পুরো মূল ভাবটি বুঝিয়ে দিব। শুধু তাই নয়, ভিডিওর শেষে এই মূল ভাব থেকে উদ্দীপক কিভাবে আসে এবং ওটার উত্তর কিভাবে করতে হয় সেটিও জানিয়ে দেব। প্রথমে আমাদের দেখতে হবে বিদ্রোহী কবিতায় আসলে কবি কি বলেছেন। মূলত কবি দুটো বিষয়ের কথা বলেছেন। নাম্বার 1, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা এবং সেটিকে দমন করা। নাম্বার 2, মানব প্রেমের যে বিষয়টি রয়েছে সেটিকে সমুন্নত রাখা। আমরা যদি চিন্তা করি, আমাদের এই পৃথিবীতে নানান রকম অন্যায় অত্যাচার হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে তারা প্রতিনিয়ত নির্যাতিত হয়ে থাকেন। এই ধরনের মানুষদের জন্য অন্যায়ের বিরুদ্ধে কবি দৃঢ়চেতা একটি মনোভাব পোষণ করেন, যাতে করে কোনো প্রকার অন্যায় তিনি এই পৃথিবীতে না অবশিষ্ট রাখেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কবি ইসরাফিল আলাইহিসসালামের মতো হতে চান, যে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দেবার মধ্যে যাবতীয় পৃথিবী ধ্বংস করে ফেলেন। ঠিক তেমনি কবিতায়ও কবি বলেছেন তিনি এই পৃথিবীর যাবতীয় অন্যায় ধ্বংস করে ফেলবেন। তারপরে দেখা যাচ্ছে এই পৃথিবীতে এমন অনেক মানুষ থাকে যারা অপরকে অত্যাচার করে, তারা আসলে অত্যাচারী। কবি এই অত্যাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে চান। এই জন্য কবি নিজেকে একবার বলেছেন নটরাজ, একবার বলেছেন কালাসুর, আর একবার বলেছেন চেঙ্গিস খান। আমরা জানি এই যে চরিত্রগুলো রয়েছে চেঙ্গিস খান এবং কালাসুর, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ করেছেন, যুদ্ধ করে পৃথিবীর অনেক অংশ জয় করেছেন। নটরাজ যিনি রয়েছেন তিনি হলো প্রলয় নৃত্য করেছেন। তো এরকম একটা জায়গা থেকে কবি বলতে চাচ্ছেন আমরা অত্যাচারীদেরকে একদম ধ্বংস করে ফেলবো, সমূলে উৎখাত করব, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এর পাশাপাশি এখানে তো আমরা পুরোটো জায়গায় কবি কিভাবে অত্যাচারীদের নিধন করছেন, বিদ্রোহ করছেন সেগুলো দেখলাম। তাহলে কি কবির মধ্যে মানব প্রেমের কোনো বিষয় নেই? অবভিয়াসলি রয়েছে। আমাদের এই কবিতার একটা জায়গায় গ্রিক পুরাণের কথা বলা হয়েছে এবং সেখানে গ্রিক প্রেমের দেবতা অরফিয়াসের কথা বলা হচ্ছে। কবি বলছেন তিনি অরফিয়াসের মতোই প্রেমিক। কাদের জন্য প্রেমিক? যারা এই পৃথিবীতে অত্যাচারের শিকার হন, নির্যাতনের শিকার হন, এই ধরনের মানুষের জন্য কবিতার মানব প্রেমটাকে প্রকাশ করেন, যাতে করে তারা পরবর্তীতে আর নির্যাতিত না হন। এবং এই কবিতার মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় কবি দেখেছেন, যে আমরা যখন এত সব অত্যাচার দেখি এবং অত্যাচারকে আমরা নিধন করি বিদ্রোহ করার মাধ্যমে, যুদ্ধ করার মাধ্যমে, এগুলো করে কবি দিন শেষে একটি শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠা করতে চান। তার মানে হচ্ছে ধ্বংসের মাধ্যমে নতুনের শুরু করতে চেয়েছেন কবি কাজী নজরুল ইসলাম, এবং এটা ছিল কবির প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনের জন্য কবি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কখনো তিনি মাথা নত করেন না অন্যায়ের সামনে, এবং তিনি বলেছেন যতদিন না পর্যন্ত এই লক্ষ্য অর্জিত না হবে ততদিন পর্যন্ত কবি বিদ্রোহ করে যাবেন অন্যায়ের বিরুদ্ধে। এই ছিল পুরো কবিতাটির মূল ভাব। এবার আসো একটি উদাহরণমূলক আমরা উদ্দীপক নিয়ে আলোচনা করি। সাধারণত এইরকম উদ্দীপক আসে, ধরে নাও ফারহান সাকিব কোন একটি গ্রামের চেয়ারম্যান এবং ওই গ্রামে একটি অত্যাচার হয়েছে বা নির্যাতনের ঘটনা ঘটেছে। যিনি নির্যাতন করেছেন তাকে আইডেন্টিফাই করেছেন ফারহান সাকিব, এবং করার পরে তাকে হচ্ছে গিয়ে উত্তম মধ্যম দিয়েছে এবং গ্রাম থেকে বের করে দিয়েছে। এরকম একটা উদ্দীপক থেকে গ নম্বরের প্রশ্ন আসে, আলোচ্য উদ্দীপকের কোন দিকটি কবির সাথে সাদৃশ্যপূর্ণ? অবভিয়াসলি উদ্দীপকে আমরা কি দেখলাম, তিনি হচ্ছে গিয়ে অত্যাচারকে একদমই সহ্য করেন, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়চেতা একটা মনোভাব ছিল। তো তখন আমরা গ নম্বর প্রশ্ন উত্তর করার সময় লিখব অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়চেতা মনোভাবের দিক থেকে উদ্দীপকের ফারহান সাকিব এবং আমাদের কবিতার কবি পরস্পরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ঘ নম্বরের প্রশ্ন আসবে উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সামগ্রিক দিককে ধারণ করে না, মন্তব্যটি কি যথার্থ? ব্যাখ্যা করো। অবভিয়াসলি উদ্দীপকে শুধুমাত্র কিসের কথা বলা হয়েছে? অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়চেতা মনোভাবের কথা। এর পাশাপাশি মানব প্রেমের বিষয়টা এখানে আসে নাই, তারপর বিভিন্ন চরিত্রের বৈশিষ্ট্য এখানে হলো আসে নাই। তো সবকিছু মিলিয়ে আমরা বুঝতে পারছি উদ্দীপকটি আমাদের কবিদের সাথে সামগ্রিকভাবে সাদৃশ্যপূর্ণ নয়। এই কথাটা বলে আমরা ঘ নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে দিব। কমেন্টে জানাও নেক্সট কোন টপিকের মূলভাব জানতে চাও, আর বিদ্রোহী কবিতার মূলভাবটি মনে রাখতে ভিডিওটি সেভ করে রাখো।